এবার বুবলির বিরুদ্ধে কস্টিউম চুরির অভিযোগ তুলেছে এবং বুবলি নাকি অপু বিশ্বাসের কস্টিউম চুরি করে নিজেকে এমন লোকে হাজির করেছে। পাশাপাশি বুবলির যিনি ফ্যাশন ডিজাইনার ছিলেন, কস্টিউম ডিজাইনার ছিলেন, তার উপরেও বিশাল বড় একটা চুরির অভিযোগ তুলেছে। তাহলে কে এই অভিযোগ তুলল? অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কস্টিউম চুরি করে বুবলি গতকালকে যে লুকে প্রেজেন্ট করেছিলেন নিজেকে, সেগুলো চুরি করা। এখন এসে বলছে চোরের মায়ের বড় গলা, বুবলিকে শুনে বলছে। এই অভিযোগটা কে করলো? অপু বিশ্বাস করেছে নাকি অপু বিশ্বাসের কস্টিউম ডিজাইনার করেছে? আর যদি এই অভিযোগটা বুবলির বিরুদ্ধে চলেও আসে, তাহলে কি আসলে সত্য? আর এই অভিযোগটা নিয়ে দর্শকদের মতামত চাইবো আমি, যে আসলে কে সঠিক কিংবা কে ব্যাঠিক। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরও মতামত চাই, আপনাদের আমি পাশে চাই। ভিডিওটা পুরোটা দেখবেন, বিশেষ করে বুবলির ভক্তরাও দেখবেন, অপুর ভক্তরাও দেখবেন। আপনারা ভুলে যাননি যে চিত্রনায়িকা বুবলি গতকালকে যে একটা ড্রেস পরে নতুন স্টাইলে কয়েকটা ফটো আপলোড করেছিল, 11টা না 12টা। ঠিক সেখানে বুবলিকে এমনভাবে প্রেজেন্ট করেছে কস্টিউম ডিজাইনার গৌতম সাহা, যিনি কিনা অপু বিশ্বাসেরও ফ্যাশন ডিজাইনার ছিলেন, কস্টিউম ডিজাইনার ছিলেন। এখন সেই ছবিগুলো প্রকাশ হওয়ার পরে দর্শকরা বাহবা দিয়েছে, বুবলিকে নতুন রূপে দেখেছে। কখনো বা হলিউড বলিউডের নায়িকার সাথে তুলনা করেছে, মিস ডাইনার সাথেও তুলনা করা হয়েছে। এক কথাই সেই লুকটা ছিল অস্থির লেভেলের। কিন্তু বুবলির সাথে আর একটা ছেলে ছিল, আসিফ না কি যেন একটা নাম। সেই ছেলেটাকে অনেকেই হাস্য তামাশা করেছে যে মা বা মানে মা ছেলের মতো একটা বয়স, বুবলির সাথে ম্যাচিং হচ্ছে না। তো যাই হোক, এখন পরবর্তীতে আবারও অভিযোগ তুলেছে যে বুবলি সেই কস্টিউমটা চুরি করেছে। এই যে অপু বিশ্বাসের যে কস্টিউম ডিজাইনার মাহফুজ কাদরি, তিনি যেটা পোস্ট করেছেন, চোরের মায়ের বড় গলা, মানুষের ঘর থেকেও চুরিও করবে, আবার এত বড় বড় কথাও বলবে। আস ইফ মানে তাকে একটু ভেঙচি দিয়ে বলেছে, আসিফ তার যোগ্যতার অভাব নেই, চুরি ছাড়া তো তোদের আর কোনো যোগ্যতাই নাই। বুঝতে পেরেছেন ব্যাপারটা কোথায়? এখন কস্টিউম ডিজাইনারকে নিয়ে যদি আমি কথা বলি, মাহফুজ কাদরি পরবর্তীতে অপু বিশ্বাসের সাথে এসে কাজ করছে, অপু বিশ্বাসের সাথে সবসময় থাকছে। এখন অপু বিশ্বাসের সাথে বিগত দিনে গৌতম সাহা ছিল। গৌতম সাহা নিঃসন্দেহে মাহফুজ কাদরির থেকে অনেক যোগ্যতা সম্পন্ন এবং তার অভিজ্ঞতা অনেকটা বেশি। এখন আমি যদি কথাটা এইভাবে বলি যে আপনি একজন কস্টিউম ডিজাইনার, গৌতম সাহা একজন কস্টিউম ডিজাইনার, অপু বিশ্বাস একজন নায়িকা, বুবলিও সে ঠিক তেমনই নায়িকা। এখন বিষয়টা কি এরকম যে স্কুলে যেমন আমরা চকলেট চুরি করি কিংবা চকলেট কেড়ে নেই, এই তুই আমার চকলেট কেড়ে নিলি কেন, আমি এটা পরে দেখাবো, কিংবা এটা আমার বড় চমক, তুই আগেই দিয়ে দিলি কেন? বিষয়টা কি এরকম? না রে ভাই, বিষয়টা এরকম না। এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ। আপনি একটা কস্টিউম ডিজাইনার, তাহলে আপনার ক্রিয়েটিভিটি, আপনার ডিজাইন, সেটা আপনার ভেতরে থাকবে। এখন যে চুরির অভিযোগটা তুলছেন বুবলির বিরুদ্ধে, তাহলে বুবলির কস্টিউম ডিজাইনার গৌতম সাহা কিভাবে আপনার কালেকশনটা, আপনার ক্রিয়েটিভিটিটা কিভাবে তিনি জেনে গেল আর কিভাবে চুরি করলো? দেখেন, প্রশ্নে আসবেন, লজিকে আসবেন। এখন অপু বিশ্বাসের যিনি মাহফুজ কাদরি, ইনি তো নিজের ব্যক্তিত্ব থেকে অপু বিশ্বাসের সাথে আসে, চলছে ফিরছে, তাকে সাজাচ্ছে। অন্যদিকে গৌতম সাহা যখন অপু বিশ্বাসের কাছ থেকে চলে গেল বুবলির পাশে, তখন বুবলিকে নিয়ে তিনি নতুন নতুন প্রজেক্ট করছে, নেক্সট প্রজেক্টেরও তিনি ঘোষণা দিয়েছে আজকে। তো সেই জায়গা থেকে বুবলিকে তিনি নতুন লুকে প্রেজেন্ট করবে, তাছাড়া তো দর্শক খাবে না। অনেক প্রজেক্ট যারা ইনভেস্ট করবে প্রজেক্টে, তারাও তো লস খাবে, তাই না? এখন বুবলিকে যেভাবে তিনি সাজিয়েছে, সকলের চোখ কপালে উঠে গিয়েছিল। কপালে ওঠার পরে যেভাবে চুরির অভিযোগটা তোলা হচ্ছে এবং বুবলিকে নিয়ে হাস্য রং তামাশা করা হচ্ছে যে বুবলি মায়ের বয়স ছেলের বয়সে একটা ছেলের সাথে এরকম ফটোশুট করেছে। তো এগুলো নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে, আমি আমি যতটুকু মনে করি যে অপবিশ্বাসের যারা ভক্ত রয়েছে তারা সঠিক কথা বলবে যে মাহফুজ কাদরি তিনি অপবিশ্বাসকে তার সাথে থাকার পরে আমি কোনো অপবিশ্বাসের ভেতরে কোনো নতুনত্ব খুঁজে পাইনি। বারবার ওই একই মেকআপ, বারবার ওই একই ড্রেস আপ, আর ড্রেস আপগুলো শুধু আপনার একটু তেমনটা গর্জিয়াস হয় না, তেমনটা নতুন কোনো কিছু দেখাতে পারে না। জাস্ট ওই শাড়ি পরাবে, নতুন জামা কাপড় পরাবে, জামা পায়জামা পরাবে, কিন্তু ড্রেস আপের মধ্যে কোনো শালীনতা আমি খুঁজে পাই না। অপবিশ্বাসের ভক্তরা রাগ করবেন না, আমি যেটা সত্য সেটাই বলবো। মাহফুজ কাদরি অপবিশ্বাসকে যে ড্রেস আপ গুলো দেয়, এর ভিতরে কোনো শালীনতা থাকে না। একটা মেয়ে হিসেবে সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারে না, বৃষ্টি লাগে। আমি সত্য কথা বলছি, সত্য কথা বলতে আমার ভয় নাই। অন্যদিকে গৌতম শাহ বুবলিকে এমনভাবে প্রেজেন্ট করে, কেউ খারাপ বলতে পারবে না, খারাপ বলার কোনো সুযোগই নাই।
আপনি গতকালকে বুবলির যে ড্রেস আপটা হয়েছে, ডানা টানা তো সব ফাঁকা, তাই না, কিচ্ছু নাই, কিন্তু শরীরের কোনো অঙ্গ কি দেখতে পেয়েছে? দেখতে পাইনি। সেই জায়গা থেকে আমি বলতে চাই, মাহফুজ কাদ্রী অপু বিশ্বাসের যিনি কস্টিউম ডিজাইনার, তিনি যে কোন নাটকে কিংবা কোন বোকার স্বর্গে বাস করে এখন বুবলির উপরে চুরির অভিযোগ আনলো আমার বুঝে আসছে না। শাকিব খান ভাইয়ের মেকআপ ম্যান আছে না, শাকিব খান ভাইয়ের কস্টিউম ডিজাইনার আছে না, তাহলে তারা কি একজন আরেকজন থেকে চুরি করে করে? একজনের ক্রিয়েটিভিটিটা তিনি নতুন করে তুলতেই পারে, তার মানে কি এই সে চুরি করলো? আর যদি চুরি করে তাহলে আপনার সম্পত্তি আপনি মানে সুন্দর করে প্রোটেকশন দিয়ে রাখবেন না? আপনার একটা ক্রিয়েটিভিটি, আপনার টার্গেট, আপনার ক্রিয়েটিভিটি, আপনার জ্ঞান কিভাবে আরেকজন চুরি করে নেয় সেটাতে নজরদারি করা কিংবা গুরুত্ব দেওয়া উচিত ছিল না? এখন দর্শকদের মতামত চাই, আসলেই কি বুবলির গৌতম সাহা কস্টিউম ডিজাইনার অপু বিশ্বাসের কস্টিউম চুরি করেছে? আপনাদের কাছে কি মনে হয়? ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।